আজকে যদি বাই চান্সলি গেটের নিচে আছি, যদি গেটে জল ছেড়ে দেয় আমি তো অন স্পট ডেড। তো একটু রিস্ক নিয়ে আসছি। এখানকে আসেন তো মনে হবে যে কমসে কম 2-3 ঘন্টা 4 ঘন্টা থাকি। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আজকে এসে গেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আপনাদেরকে একটা আজকে দুর্ধর্ষ জিনিস দেখাবো, যেটা আপনারা দেখলে ভাববেন যে এটা আমরা দেখেছি। আপনাদের এখানে আসতেও মন করবে। তো আপনাদের ভিডিও আগে বলছি জিনিস দেখানোর পর। আমরা এসে গেছি, দেখতেই পাচ্ছেন কোথাকে। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটাই, এটাই হলো ড্যাম। এটা ছোটোখাটো ড্যাম। এখানে লোকজন আছে, আমার গাড়ি আছে, তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কীরকম। আপনাদেরকে আগেও দেখাচ্ছি যেটা নদীতে যে পড়বে জলটা, সেটাও দেখাবো। তো আপনারা এইখানটার দর্শনটাও দেখে নেবেন। এটা দিয়ে দেবো, আপনারা শুনবেন যে এটা সাউন্ডটা কেমন লাগছে। তো আপনারা দেখুন যে কেমন লাগছে। ওখানে দূরে একজন মাছ ধরছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে মাছ ধরছে। তো আমরা এদিকটাকে যাব, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটিতে হয়ে যাবো আমরা ওখানকে। তো আপনার ওখানকে যাওয়ার পর আপনাদেরকে সিনটা দেখাচ্ছি। আমরা এদিকে এসে গেছি। আপনার এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গুহা, যেটা আপনাদের একটু মধ্যে দিয়ে দেবো। আপনারা দেখে নেবেন যদি ভিডিওটা আমার এখান থেকে পাওয়া যায়, যখন এটা কাজ হচ্ছিল ওইটা আপনারা দিয়ে দেবো। শরীরটা একটু খারাপ, তার জন্য আপনারা বুঝতেও পারছেন, এখানে ভিডিওর মধ্যে আপনারাও বুঝতে পারছেন যে আমার শরীরটা একটু খারাপ বলে। তো কোনো ব্যাপার নেই, এই ঠান্ডা মৌসুমে চলে এলাম ব্লগ বানাতে। ড্যাম, আপনাদেরকে একটা অপূর্ব দৃশ্য দেখাচ্ছি। আপনারা ওটা দেখে বলবেন না এখানে আমরাও আসবো। দেখুন ছোটোখাটো জলের ঝর্ণা, তার সাথে এই শৃঙ্খল পাথর বড় বড়, যেটা এখানটা পুরো
পুড়ে নিয়েছে পাথরগুলি। দেখুন আমরা হালকা হালকা হেঁটে হেঁটে যাব ওদিকে, ওদিকের জায়গাটাও দেখব। জল আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা আছে, আপনাদের গেটের হিসাবে জল দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটা আছে জল, আর এখানে এদিক থেকে পড়ছে, এদিক থেকেও জল পড়ছে। এখানে সবাই ভিডিও করে, কত ছবি তুলে। আমরা নিচকেও যাব, নিচের জায়গাটা দেখতে। এখানে সবাই সবাইকে আর প্রেমিকাদেরকে নিয়েও আসে, আবার ভিডিও কলেও দেখায়। বন্ধু বান্ধব ওখানে দেখো কতগুলো ছেলে ছবি তুলছে। তো যদি কেউ আসতে চাও তো এখানে আসতে পারো। এটি হচ্ছে বাঁকুড়া জেলার কদমতলী ড্যাম। তো আসতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, খুব ভালো রাস্তা, কোনো অসুবিধা হবে না এধারে। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গা কীরকম। যারা যারা পিকনিক করে এখানেই এসে করে অধিকাংশ লোক। এটা যখন পুরো খালি শুকনো ছিল তখনকার যদি ভিডিও ক্লিপটা আমি পাই তো এখানে শেয়ার করব, একটুকু দেখে নেবেন আপনারা। তার সাথে দেখুন সবাই কীরকম ছবি তোলার জন্য উৎসুক হয়ে আছে। এখানে টাওয়ারের উপরে কতগুলা বিটিছা ওখানে বসে আছে আর হালছে এদিকে উঁকি মেরে। এটাও টাওয়ার, যেটা আপনাদের যদি কেউ আসতে চান আসতে পারেন। এটা হচ্ছে যেটা ক্লেন আমরা বলি ক্লেন। তো এখানে দেখুন কেমন জল যাচ্ছে, কারণ এটি একমাত্র খোলা আছে জল যাওয়ার জন্য। এটা দেখুন, এটা পুরো তৈরি করা হয়েছে। চলুন নিচে যাওয়া যাক এবারে। আস্তে আস্তে আমরা নিচে যাব, নিচের দিকে। দেখুন সিঁড়িগুলো আপনারা দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যাওয়ার পর। এগুলো হচ্ছে সিঁড়ি, বড় বড় সিঁড়ি। একটুকু বাই চান্স ভুল হয়ে গেলে একবারে মুখ থুবড়ে পড়বো পাথরের উপরে। তো আপনারা নিচ বুঝতেই পারছেন উপর থেকে যে নিচ কতটা। দেখুন গ্রুপ সেলফি চলছে ছেলেদের। আপনাদেরকে নিচ থেকে ডিজাই দেখাচ্ছি যে উপর দিকটা কতটা এত দূরত্ব, আর সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন যে জল পড়ার কেমন সাউন্ড। এই দেখুন এখান থেকে যে জলটা পড়ছে সেটা কেমন দেখতে। আপনারা যদি এখানকে আসেন তো মনে হবে যে কমসে কম 2-3 ঘন্টা 4 ঘন্টা থাকি। এখানে কেউ চেনা পরিচিত দেখা পড়ে গেছে মনে হচ্ছে, কথাবার্তা বলতে হবে। তো আপনাদের সঙ্গে পরে কথা বলছি। আবার আমরা চলে এলাম ব্লগের মধ্যে। এখানে যারা 3 জনকে দেখতে পাচ্ছেন, একজন তার মধ্যে পুরনো বন্ধু। তো আপনারা জানেনই যে যখন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় তখন একটু কেমন হয়। তো তাদের সঙ্গে একটু কথাবার্তা বললাম, ঠিক আছে, দুটো ছবি তুলে দিলাম, ঠিক আছে। তারপরে এখানটা আপনারা সিনারিটা দেখুন। এখানটা কমসে কম আমার নিজের 1000-এর উপরে ছবি আছে। আজ তো মন ভরেনি আমার কোনদিন যে এখানটায় আরও ছবি তুলি, আরও ছবি তুলি। আপনারা যখন আসবেন তখন আপনাদেরও মনে হবে সেখানে ছবি তুলি, এখানে ছবি তুলি। আজকাল যদি বাই চান্স গেটের নিচে আছি, যদি গেটে জল ছেড়ে দেয় আমি তো অন স্পট ডেড। তো একটু রিস্ক নিয়ে আসছি, ছাড়বে না তো, তাও কাউকে বিশ্বাস নেই দুনিয়ায়, তার মধ্যে আমিও একজন যে কাউকে বিশ্বাস করি না। এখানে একটা ঠান্ডা অনুভূতি, যদি ঠান্ডা না লাগতো আমার
তো এই ঠান্ডা অনুভূতিটা আরও মজাদার হতো। তো আপনারা একটু দেখে এনজয় নিন, বাকি কথা পরে শোনাচ্ছি। গাইজ, আমাদের এবারে যাওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা এবারে বেরিয়ে যাব। আমরা বলতে গেলে আমি একা, কারণ এখনো পর্যন্ত আমার ইউটিউবের জন্য কোনো পার্টনারকে পাইনি। আপনাদেরকে সত্য সত্য বলাই ভালো। তো এখনো আমার কোনো পার্টনার পাইনি। আপনাদেরকে যেটা বললাম যে উপরটা দেখাবো, দেখুন এরকম উপর। যদি ভুল করো, একটা স্টেপ ভুল হয়, তো আপনি মৃত্যুর মুখেও যেতে পারেন। তো সেটাও যদি আপনারা আসেন, সেটাকেও ধ্যান শৃঙ্খলা রেখেও আসতে পারেন। তো আপনারা এই অপূর্ব দৃশ্যটা দেখলেন। তো আপনাদের সঙ্গে পরে আরও অন্য কোথাও দেখা হবে। হয়তো এই জায়গাটা আরও কোনো সময় আপনাদের ভ্লগে আসতে পারে। তো আরও উন্নত মান কিছু নিয়ে আসবো এখানে। টাটা, বাই বাই।